ব্যাংকের লোগো ঠিক করা হয়েছে, লেটার হেড ঠিক করা হয়েছে, সাইনবোর্ড ঠিক করা হয়েছে। এই কাজগুলো ডিজাইন আজকে চূড়ান্ত হয়ে গেছে। আমরা খুব দ্রুতই এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। রাত দিন কঠোর পরিশ্রম করছি যত দ্রুত স্বাভাবিক লেনদেন শুরু করা যায়। দ্রুতই স্বাভাবিক লেনদেন শুরু হবে সম্মিলিত ইসলামী ব্যাংকের। চলতি মাসেই আমানতের টাকা তুলতে পারবেন গ্রাহকরা। টাকা ফেরতের ক্ষেত্রে গুরুত্ব পাবেন ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তরা। সাক্ষাৎকারে এসব তথ্যই জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। ব্যাংকের জনবল ছাঁটাই কিংবা বেতন কমানোর বিষয়ে পর্ষদে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সুশাসন প্রতিষ্ঠা করা গেলে ৩ বছরের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলেও আশা চেয়ারম্যানের। 2 লাখ টাকা যার নিচে আছে যা তারা পাবে এটা। সুতরাং বোঝাই যাচ্ছে বিশেষ করে এখানে যারা ক্যান্সার পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস পেশেন্ট, যাদের নিয়মিত টাকা পয়সা প্রয়োজন হয়, তাদেরকে আমরা প্রায়োরিটি দেবো, অবশ্যই দেবো। তারা এই সিলিংয়ের বাইরেও হয়তো থাকবে। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন দুর্দশাগ্রস্ত এই 5 ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরু হয়েছে এর আনুষ্ঠানিক কার্যক্রম। বুধবার অনুষ্ঠিত হয় পরিচালনা পর্ষদের প্রথম সভা। আলোচনা হয় ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের দ্রুত বাস্তবায়ন নিয়ে। চেয়ারম্যান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে 5 ব্যাংকের সফটওয়্যার একীভূতকরণ এবং জনবল স্থানান্তরের মাধ্যমে দ্রুতই স্বাভাবিক লেনদেন শুরু করতে চান তারা। চলতি মাসের মধ্যেই আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলেও আশ্বাস দিলেন তিনি। চেয়ারম্যান বলেন, জনবল ছাঁটাইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পরিচালনা পর্ষদে। তবে যারা অনিয়মে জড়িত ছিলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। চলতি মাসের মধ্যেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ গুরুত্বপূর্ণ পদের নিয়োগ কার্যক্রম শেষ করার কথা জানান চেয়ারম্যান। বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে 3 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক। অতীতে নিশ্চয়ই বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, নাহলে ব্যাংকগুলো দুর্বল হোক কি করে? অব্যবস্থাপনার কারণে হয়েছে, অনিয়মের কারণে হয়েছে, দুর্নীতির কারণে হয়েছে। যে বা যারা যদি দায়ী হয়ে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায়, এটা তো আইনের দৃষ্টিতেই তো তার চাকরি থাকার কথা না। কর্মী ছাঁটাই বলতে যা বোঝায় বা কমানো বোঝায়, এটা এই পলিসি গ্রহণ করা হয়নি। বরং যারা দায়ী হবে, এটা তো যে কোনো প্রতিষ্ঠানই হতে পারে, যারাই দায়ী হবে তাদের বেলায় আইনগতভাবে অ্যাকশন নেওয়া হবে। ডক্টর আইয়ুব মিয়া বলেন, শুধু মূলধনের বিচারে নয়, কার্যক্রমের দিক থেকেও সম্মিলিত ইসলামী ব্যাংক হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। পেইড আপ ক্যাপিটালের দিক থেকে এটা অলরেডি লার্জেস্ট ব্যাংক। গভর্নমেন্টের উদ্যোগে একটা বৃহত্তর ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে এবং গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক, আমি দেখেছি যে তারা অত্যন্ত আন্তরিকভাবেই এই কাজটিকে এগিয়ে নিতে চান এবং ইসলামী ব্যাংকিং সিস্টেমটাকে একটা বড় প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানোর জন্য যে চ্যালেঞ্জটা আমাদের উপনীত হয়েছে বা গভর্নমেন্ট যে দায়িত্বটা গ্রহণ করেছে, এটা নিশ্চয়ই আমরা সফল হতে পারবো। আমরা আশা করছি যে এটা 3 বছরের মধ্যেই একটা ভালো অবস্থানে দাঁড়াতে সক্ষম হবে।